যেভাবে নির্দেশনা দেয় সেভাবে পরবর্তী কাজগুলো হবে। ওই অবস্থায় তারা ধ্বংস না করেই তারা চলে যায়। এখন পরবর্তী বিজ্ঞ আদালতের আদেশ যেভাবে হবে সেভাবে আমরা কাজ করব। নীলফামারীর সৈয়দপুর বেসিক শিল্পনগরীতে জব্দকৃত প্রায় ১,৬৭,০০,০০০ টাকা মূল্যের নিষিদ্ধ কীটনাশক গায়েবের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৯৩,৩০০ প্যাকেট কীটনাশক গেল কোথায় তা উদ্ঘাটনে তদন্ত করছে প্রশাসন। আব্দুর রশিদ শাহের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সৈয়দপুর বেসিক শিল্পনগরীর শাহিদ মেটাল ইন্ডাস্ট্রির ভিতরে পরিত্যক্ত এই প্লট গুদাম হিসেবে ভাড়া নিয়েছিলেন এসিআই কোম্পানির পরিবেশক মনোয়ার হোসেন। সেখান থেকে ২ বছর আগে জব্দ করা হয়েছিল প্রায় ৯৯ টন নিষিদ্ধ কীটনাশক কার্বোফুরান ব্রিফার 5G, যার বাজার মূল্য ১,৬৭,০০,০০০ টাকা। মানুষ ও প্রাণীর জন্য ক্ষতিকর হওয়ায় নিষিদ্ধ এই কীটনাশক মজুত ও বিপণনের অভিযোগে মনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা হয়। পরে তাকে কারাগারেও পাঠানো হয়। সেখানে সিলগালা ভাঙতে গেলে সিলগালাই পাওয়া যায়, কিন্তু তালা ভাঙার পরে যেটি আশ্চর্যের বিষয় দেখা যায় যে গোডাউনে কোনো মালামাল পাওয়া যায়নি। জব্দকৃত মালামাল লিখিতভাবে বিসিক কর্মকর্তা মশিউর রহমানের হেফাজতে দেয়া হয়। ২ বছর পর জব্দকৃত মালামাল নিষ্ক্রিয় করতে গিয়ে প্রায় ৯৩,৫০০ প্যাকেটের পরিবর্তে পাওয়া যায় মাত্র ১২৩ প্যাকেট। যেভাবে নির্দেশনা দেয় সেভাবে পরবর্তী কাজগুলো হবে। ওই অবস্থায় তারা ধ্বংস না করেই তারা চলে যায়। এখন পরবর্তী বিজ্ঞ আদালতের আদেশ যেভাবে হবে সেভাবে আমরা কাজ করব। গুদাম সিলগালা করার কথা থাকলেও দরজা খোলা ছিল বলে তদন্তে প্রমাণিত হয়। অভিযোগ অস্বীকার করে একে অপরের উপর দায় চাপাচ্ছেন গুদাম মালিক ও কীটনাশকের মালিক। এখন যে এই কানাগলি দিয়ে যদি জিনিসটা নিয়ে যায় তখন আমরা তো আর ভিতরে প্রবেশ করে দেখিনি। তারা যে মালগুলো এখান থেকে নিয়ে যাবে না, নিয়ে যায়নি লোক জায়গায় দিয়ে, তাৎক্ষণিক ক্ষমতা তখন তাদের হাতে ছিল, তার যে নিয়ে যায়নি এটা আমি বলবো কি করে। দায়িত্বে থাকা কর্মকর্তার দাবি, সিলগালা করা তালা নজরদারিতে রেখেছিলেন এবং সেটি অক্ষত ছিল। কিভাবে মালামাল উধাও হলো জানেন না তিনি। যেদিন ধ্বংস করতে এসেছে ম্যাজিস্ট্রেটগণ, ওনাদের উপস্থিতিতে সিলগালা তালা ভাঙা হয়েছে, কিন্তু তারপরও গোডাউন থেকে কিভাবে মালামাল উধাও হয়ে গেল এটি আপনার মতো আমারও প্রশ্ন। এত কীটনাশক গেল কোথায়? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই চলছে তদন্ত। জীববৈচিত্র্য রক্ষার্থে আপনারা একটু সচেতনমূলক এই প্রোগ্রামটা করুন। ব্রিফার 5G যেটা কার্বোফুরান গ্রুপে, এটার জন্য ব্যবহার না করে। ফাইনাল হওয়ার আগে কিছু বলতে পারবো না। আমরা এই অ্যানালিসিসগুলো আপনারাও দেখেছেন, তো আলামতগুলো এখনো আছে। মালামাল গায়েব হওয়ার ঘটনায় শুধু আর্থিক ক্ষতির প্রশ্ন নয়, নিষিদ্ধ কীটনাশক ফের বাজারে ছড়িয়ে পড়েছে কিনা সেটিও বড় উদ্বেগের। প্রকৃত ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।